সন্ধ্যার ঘন ছায়ায় আপনি যখন একা একা ঘরে বসে আছেন, জানেন তো একটা অদৃশ্য দৃষ্টি ঠিক আপনাকেই লক্ষ্য করছে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি সত্যি ঘটনার গল্প, যেটি শুধু একটি পরিবার নয়, পুরো একটি শহরকেই আতঙ্কে ফেলেছিল। গল্পটি ব্ল্যাকউড ম্যানর, একটি পরিত্যক্ত প্রাসাদের গল্প, যেখানে অন্ধকার মানেই মৃত্যু আর নীরবতা মানেই কারো শ্বাস প্রশ্বাসের শব্দ। 1998 সালের বসন্তকাল, যুক্তরাজ্যের ওয়েলসের ছোট্ট একটি শহর ব্ল্যাকউড। চারদিকে সবুজ পাহাড় ঘেরা। এখানে বসবাস করতে আসে হ্যারিসন পরিবার, তার স্ত্রী লরেন আর তাদের 2 সন্তান এলি আর স্যাম। শহরের প্রান্তে শত বছরের পুরনো এক ভিক্টোরিয়ান প্রাসাদে তারা থাকতে শুরু করে। নাম তার ব্ল্যাকউড ম্যানর। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। বাড়িটি একটু পুরানো হলেও তাদের মনে হয়েছিল এখানেই তারা নতুন জীবনের শুরু করবে। কিন্তু সেই শুরুটা খুব বেশি দিনের জন্য সুখকর ছিল না। প্রথম সপ্তাহেই এলি লক্ষ্য করল তার ঘরের আয়নাতে মাঝে মাঝে একটা ছায়া দেখা যায়। মা বাবা এদিকে শুধু কল্পনা বলে উড়িয়ে দিলেও ধীরে ধীরে অদ্ভুত ঘটনাগুলো বাড়তে থাকে। গভীর রাতের বেলা স্যামের ঘর থেকে শোনা যেত কার যেন কান্নার শব্দ। মাঝরাতে হঠাৎ জানালা খুলে যাওয়া, দরজার হাতল গেরার শব্দ। সবকিছু যেন কেমন অস্বস্তিকর হয়ে উঠছিল। একদিন জন স্থানীয় এক বৃদ্ধ লোকের কাছে থেকে জানতে পারেন এই বাড়ির ইতিহাস মোটেও ভালো নয়। 1982 সালে এই বাড়িতে এক অভিজাত ব্রিটিশ পরিবার থাকত। তাদের গৃহকর্মী মেরি, যাকে সবাই পছন্দ করত না, একদিন বাড়ির সব সদস্যকে বিষ খাইয়ে হত্যা করে নিজেই আত্মহত্যা করে। তার মৃত্যুর আগে লেখা একটি চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল, তারা আমার সঙ্গে যা করেছে আমি তাদের শান্তি কেড়ে নেব, এ বাড়ি কারোর জন্য নয়। এই ঘটনার পর থেকেই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। তবে স্থানীয়দের দাবি, রাতের বেলায় এখনও সেই মেরির আত্মা তার কণ্ঠে শোনা যায়। আর মাঝে মাঝে জানালার পেছন থেকে দেখা যায় তার সাদা পোশাকের ছায়া। এক রাতে এলি ঘুম থেকে জেগে উঠে। সে দেখে ঘরের দরজার সামনে এক নারীর ছায়া দাঁড়িয়ে। তার চোখ জ্বলছিল আর মুখে একটা বিকৃত হাসি। এলি চিৎকার করে ওঠে, কিন্তু অবাক করার বিষয়, কেউ তার চিৎকার শুনতে পায়নি। আর এভাবেই প্রতিদিন রাতে পরিবারটি এক নতুন আতঙ্কের মুখোমুখি হতো। লরেন একদিন সিদ্ধান্ত নেয় সে ক্যামেরা বসাবে, আর তখনই সত্যিকারের বিভীষিকা শুরু হয়। সেই ক্যামেরায় ধরা পড়ে একটি ছায়ামূর্তি ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে, খাটের পাশে দাঁড়িয়ে আছে, কারো কানের কাছে মুখ নিয়ে কিছু বলছে, আর মাঝে মধ্যে দরজার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। এক রাতে আচমকা ব্ল্যাকউড ম্যানর বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে চারিদিকে শুধু নিঃশ্বাসের শব্দ আর মেঝেতে কারো পায়ের আওয়াজ। জন দরজা খুলে দেখে এলির চোখে রক্ত আর মুখ থেকে ফেনা বের হচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাক পরিহিতা নারী বা ছায়াটি। এবার সে স্পষ্ট দেখা যাচ্ছে। লরেন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন পুলিশ এসে দেখে বাড়িটি খালি। এলি, স্যাম, জন, কেউ নেই। শুধু দেয়ালে লেখা, তোমরা বলেছিলে আমি কল্পনা, এখন আমি বাস্তব। আর স্বাক্ষরে লেখা ছিল মেরি। আর এই ঘটনার পর থেকে আজও ব্ল্যাকউড ম্যানরে কেউ যায় না। যারা রাত কাটাতে গেছে তারা হয় ফিরে আসেনি, নয়তো পাগল হয়ে ফিরেছে। এলি, স্যাম আর জনের কোনো খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত। কিন্তু মাঝরাতে হঠাৎ হাওয়ায় যদি কারো শব্দ কান্নার শুনতে পান, চোখ বন্ধ রাখবেন, কারণ কেউ হয়তো আপনাকেই ডাকছে। প্রিয় দর্শক, পৃথিবীর আনাচে খানাচে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনা রয়েছে, যেগুলো জানতে হলে আপনি অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন।